হ্যালো বন্ধুরা, তোমাদের সকলে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সে বুস্টারি। আজকে আমরা ভিডিওতে আলোচনা করতে চলে এসেছি অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। অক্টোবর 2020 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা এই ভিডিওতে একবার কুইক রিভাইজ করে নেব। আর তোমাদের বলে রাখি, ডেসক্রিপশানে যাবো না। তোমরা যদি ডেসক্রিপশান পড়তে চাও তাহলে তোমরা ভিডিওটি পজ করে ডেসক্রিপশান পড়তে পারো। আর ডেসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। সারা আগস্ট মাস ধরে আমরা যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেছিলাম তার সমস্ত প্রশ্ন উত্তরের লিঙ্ক পিডিএফে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, তার সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, সম্প্রতি কাকে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক মানবিক পুরস্কার দ্বারা সম্মানিত করা হলো? কোন বলিউড অভিনেতা এক্ষেত্রে পেয়েছে? এক্ষেত্রে উত্তরটি হবে সোনু সুদ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যাব পরের প্রশ্নে, পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন? পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে আলাপন বন্দ্যোপাধ্যায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় নৌসেনা ও কোন দেশের নৌসেনার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া বঙ্গোসাগর অনুষ্ঠিত হতে চলেছে? বঙ্গোসাগর ভারতীয় নৌসেনা এবং কোন দেশের নৌসেনার মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে? এক্ষেত্রে উত্তরটি হবে বাংলাদেশ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কোন অভিনেত্রী মিন্ত্রা কোম্পানির প্রথম বিউটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? মিন্ত্রা কোম্পানির প্রথম বিউটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে দিশা পাটানি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নেই, 2 অক্টোবর 2020-তে আমরা গান্ধীজির কতম জন্মবার্ষিকী পালন করলাম? 2 অক্টোবর 2020-তে আমরা গান্ধীজির কতম জন্মবার্ষিকী পালন করলাম? এক্ষেত্রে উত্তরটি হবে 151তম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে, সম্প্রতি কে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বেদান্তুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? কোন বলিউড অভিনেতা বেদান্তুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে আমির খান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, প্রতি বছর কোন দিনটি ওয়ার্ল্ড টিচার্স ডে অর্থাৎ বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব শিক্ষক দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়? এক্ষেত্রে উত্তরটি হবে 5ই অক্টোবর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে, সম্প্রতি কোন রাজ্যে ধলশুদ্ধ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হতে চলেছে? এই ধলশুদ্ধ জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে নির্মাণ হতে চলেছে? এক্ষেত্রে উত্তরটি হবে হিমাচল প্রদেশ। অপশন সি হিমাচল প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত ডিসকভারিং দ্য হেরিটেজ অফ আসাম বইটির লেখক কে? ডিসকভারিং দ্য হেরিটেজ অফ আসাম এই বইটি কে লিখেছে? এক্ষেত্রে উত্তরটি হবে পদ্মাপানি বোরা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে, সম্প্রতি এসবিআই ব্যাংকের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? এসবিআই ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে দীনেশ খাড়া। অপশন সি দীনেশ খাড়া ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 11। 12তম ব্রিক্স সামিট 2020 কোন দেশ সভাপতিত্ব করতে চলেছে? এক্ষেত্রে উত্তরটি যাবে রাশিয়া। 12তম ব্রিক্স সামিট 2020 তাহলে কোন দেশ সভাপতিত্ব করলো? রাশিয়া। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে ফিনল্যান্ডের একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিল? ফিনল্যান্ডের একদিনের জন্য প্রধানমন্ত্রী পদে কে নির্বাচিত হয়েছিল? এক্ষেত্রে উত্তরটি হবে আভা মুর্তো। অপশন সি আভা মুর্তো ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 13। নিম্নের কাকে সরলা পুরস্কার 2020 দ্বারা সম্মানিত করা হলো? সরলা পুরস্কার 2020 কে পেল? এক্ষেত্রে উত্তরটি হবে নিত্যানন্দ নায়ক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি নিত্যানন্দ নায়ক সরলা পুরস্কার 2020 পেল। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের পুলিশ নো মাস্ক নো রাইড ক্যাম্পেইন লঞ্চ করেছে? কোন রাজ্যের পুলিশ নো মাস্ক নো রাইড এই ক্যাম্পেইনটি লঞ্চ করেছে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন ডি মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্নে, প্রতি বছর বিশ্ব ডাক দিবস অর্থাৎ ওয়ার্ল্ড পোস্ট ডে কবে পালন করা হয়? বিশ্ব ডাক দিবস কবে পালন করা হয়? উত্তরটি হবে 9ই অক্টোবর। 9ই অক্টোবর প্রতি বছর বিশ্বজুড়ে বিশ্ব ডাক দিবস পালন করা হয়। নেক্সট, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের নতুন এমডি এবং সিও হিসেবে কে নিযুক্ত হলেন? ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের নতুন এমডি এবং সিও পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে জে ভেঙ্কাটা রামু। অপশন সি জে ভেঙ্কাটা রামু ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত হলেন বিজয় রেড্ডি। উনি নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? বিজয় রেড্ডি কী জন্য প্রসিদ্ধ ছিলেন? এক্ষেত্রে উত্তরটি হবে ডিরেক্টর। অপশন এ ডিরেক্টর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন দেশ কেবলমাত্র হু স্বীকৃত কোভিড-19 ভ্যাকসিন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে? কোন দেশ কেবলমাত্র হু স্বীকৃত কোভিড-19 ভ্যাকসিন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে? এক্ষেত্রে উত্তরটি যাবে বাংলাদেশ। অপশন বি বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? সম্প্রতি কে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার পুনরায় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে নীলেশ সাহ। অপশন সি, নীলেশ সাহ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কবে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে অর্থাৎ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কোন দিনই পালন করা হয়? এক্ষেত্রে উত্তরটি হবে 10ই অক্টোবর। অপশন এ, 10ই অক্টোবর ইজ দ্য রাইট অ্যান্সার। প্রতি বছর 10ই অক্টোবর এই দিনটি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 21। সম্প্রতি কোন সংস্থা রুস্তম 2 নামক ড্রোনের সফল পরীক্ষা সম্পন্ন করলো? রুস্তম 2 এই ড্রোনটির সফল পরীক্ষা সম্পন্ন করেছে কোন সংস্থা? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে ডিআরডিও। অপশন এ, ডিআরডিও ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নেই, সম্প্রতি প্রকাশিত আরবিআই রিপোর্ট অনুসারে 2020-21 অর্থবর্ষে ভারতের গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি কত থাকবে? 2020-21 অর্থবর্ষে ভারতের জিডিপি কত থাকবে? এক্ষেত্রে উত্তরটি হবে -9.5। অপশন সি। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সরু স্বরাজগার যোজনা লঞ্চ করলো? কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সরু স্বরাজগার যোজনা এই স্কিমটি লঞ্চ করলো? এক্ষেত্রে উত্তরটি হবে উত্তরাখণ্ড। অপশন বি, উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফ্রেঞ্চ ওপেন 2020 ম্যান সিঙ্গেল খেতাব কে জয়লাভ করলো? ফ্রেঞ্চ ওপেন 2020 ম্যান সিঙ্গেল খেতাব কে জয়লাভ করলো? এক্ষেত্রে উত্তরটি হবে রাফেল নাডাল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে নতুন 100 টাকার কয়েনের উদ্বোধন করলেন? নতুন 100 টাকার কয়েনের কে উদ্বোধন করলেন? এক্ষেত্রে উত্তরটি হবে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন 100 টাকার কয়েন উদ্বোধন করেছেন। আচ্ছা, পরের প্রশ্নে, সম্প্রতি গড়ে ওঠা ভারতের প্রথম ব্যাডমিন্টন ব্র্যান্ডের নাম কি? ভারতের প্রথম ব্যাডমিন্টন ব্র্যান্ডের নাম কি? এক্ষেত্রে উত্তরটি হবে ট্রান্সফর্ম। অপশন সি, ট্রান্সফর্ম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুজল মিশন লঞ্চ করলেন? সুজল মিশন এটি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন? এক্ষেত্রে উত্তরটি হবে উড়িষ্যা। অপশন সি, উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এই সুজল মিশনটি লঞ্চ করেছেন। নেক্সট কোশ্চেন, সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা দেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা দেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? এক্ষেত্রে উত্তরটি হবে দিল্লি ইউনিভার্সিটি, দিল্লি বিশ্ববিদ্যালয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি ভ্যানের উদ্বোধন করলো? সম্প্রতি কোন রাজ্য সরকার প্রথম মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি ভ্যানের উদ্বোধন করেছে? এক্ষেত্রে উত্তরটি হবে হরিয়ানা। অপশন ডি, হরিয়ানা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ 2020-তে কোন দল খেতাব জিতলো? কোন দল জিতেছে এই বছর অর্থাৎ ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপে? এক্ষেত্রে উত্তরটি হবে লস অ্যাঞ্জেলেস লেকার্স। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রতি বছর কোন দিনটি ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে অর্থাৎ বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব ছাত্র দিবস কোন দিনটি পালন করা হয় প্রত্যেক বছর? এক্ষেত্রে উত্তরটি হবে 15ই অক্টোবর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেক বছর 15ই অক্টোবর বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, পরের প্রশ্নে, কোন দেশ ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? সম্প্রতি কোন দেশ ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? এক্ষেত্রে উত্তরটি হবে বাংলাদেশ। অপশন এ, বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। বাংলাদেশ সম্প্রতি ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের সুরক্ষার জন্য মিশন শক্তি ক্যাম্পেইন লঞ্চ করছে? সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের সুরক্ষার জন্য মিশন শক্তি এই ক্যাম্পেইনটি লঞ্চ করতে চলেছে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন সি, উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে, কবে গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে পালন করা হয়? কোন দিনটি গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে হিসেবে পালিত হয়? এক্ষেত্রে উত্তরটি হবে 15ই অক্টোবর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেক বছর 15ই অক্টোবর এই দিনটি গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলো? কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলো? এক্ষেত্রে উত্তরটি হবে ভারত। অপশন সি, ভারত ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের দেশ পুনরায় ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত হলেন শোভা নাইডু, উনি নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? শোভা নাইডু নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এক্ষেত্রে উত্তরটি হবে নৃত্যশিল্পী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। উনি একজন প্রসিদ্ধ নৃত্যশিল্পী ছিলেন। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল রেড লাইট অন গাড়ি অফ এই ক্যাম্পেইনটি লঞ্চ করেছে? রেড লাইট অন গাড়ি অফ এই ক্যাম্পেইনটি কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল লঞ্চ করেছে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে দিল্লি। অপশন সি, দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোন ব্যাংক অ্যাপোলো হসপিটালের সহযোগিতায় দ্য হেলথ লাইফ প্রোগ্রাম লঞ্চ করছে? সম্প্রতি কোন ব্যাংক অ্যাপোলো হসপিটালের সহযোগিতায় দ্য হেলথ লাইফ প্রোগ্রাম চালু করলো? এক্ষেত্রে উত্তরটি হবে HDFC ব্যাংক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, 16 অক্টোবর 2020-তে এনএসজি কততম প্রতিষ্ঠা দিবস পালিত হলো? 16 অক্টোবর 2020-তে এনএসজি তার কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? এক্ষেত্রে উত্তরটি হবে 36তম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 36। নেক্সট কোশ্চেন, প্রকাশিত হতে চলেছে বায়োপিক 800, এটি কোন বিখ্যাত ক্রিকেটারের জীবনী নিয়ে তৈরি হতে চলেছে? বায়োপিক 800 এটি কোন বিখ্যাত ক্রিকেটারের জীবনী নিয়ে তৈরি হতে চলেছে? এক্ষেত্রে উত্তরটি হবে মুত্তাইয়া মুরলীধরন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীলঙ্কার স্পিনার মুত্তাইয়া মুরলীধরনের জীবনী নিয়ে বায়োপিক 800 তৈরি হতে চলেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ব্যাংকের 102তম বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব কে করলেন? ওয়ার্ল্ড ব্যাংকের 102তম বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব কে করলেন? এক্ষেত্রে উত্তরটি হবে নির্মলা সীতারামন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 42। কে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 পুরস্কার পেল? কে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 পুরস্কার পেলেন? এক্ষেত্রে উত্তরটি হবে ঐশ্বরিয়া শ্রীধর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের ঐশ্বরিয়া শ্রীধর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 পুরস্কারটি পেলেন। নেক্সট কোশ্চেন, কে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে রাজকিরণ রায়জি। অপশন এ রাজকিরণ রায়জি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি তাহলে রাজকিরণ রায়জি ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। পরের প্রশ্নে, সম্প্রতি কোথায় ডিআরডিও পৃথিবী-2 মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করলো? পৃথিবী-2 মিসাইলটি সফলভাবে পরীক্ষা সম্পন্ন করলো ডিআরডিও কোথায়? এক্ষেত্রে উত্তরটি হবে চাঁদিপুর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। উড়িষ্যার চাঁদিপুরে সম্প্রতি ডিআরডিও পৃথিবী-2 মিসাইলে সফলভাবে সম্পন্ন করলো পরীক্ষা। নেক্সট কোশ্চেন, কোন দেশ বিশ্বের প্রথম ফেসিয়াল ভেরিফিকেশন পদ্ধতি চালু করলো? কোন দেশ বিশ্বের প্রথম ফেসিয়াল ভেরিফিকেশন পদ্ধতি চালু করলো? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে সিঙ্গাপুর। অপশন সি, সিঙ্গাপুর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক কত? এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক কত? এক্ষেত্রে উত্তরটি হবে 4th। অপশন সি, ভারত রয়েছে 4র্থ স্থানে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত কোন দেশ থেকে এয়ার কন্ডিশনার আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করলো? ভারত কোন দেশ থেকে এয়ার কন্ডিশনার আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে চীন। অপশন এ, চীন ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্নে। সম্প্রতি নভেম্বর মাসে ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে মালাবার 2020 নৌবাহিনী অনুশীলনে কোন দেশ যোগদান করতে চলেছে? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে যে নৌবাহিনী অনুশীলন চলেছে মালাবার 2020, এর ক্ষেত্রে কোন দেশ এখানে অংশগ্রহণ করতে চলেছে প্রথম দেশ হিসেবে? এক্ষেত্রে উত্তরটি হবে অস্ট্রেলিয়া। অপশন বি, অস্ট্রেলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি অস্ট্রেলিয়া প্রথমবার মালাবার নৌবাহিনী অভ্যাসে যোগদান করতে চলেছে। নেক্সট কোশ্চেন, G20 ইউথ 20 সামিট 2020 কোন দেশে অনুষ্ঠিত হলো? G20 ইউথ 20 সামিট কোন দেশে অনুষ্ঠিত হলো এই বছর? এক্ষেত্রে উত্তরটি হবে সৌদি আরব। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোথায় ভারতের প্রথম ওয়াটার ট্যাক্সি সার্ভিস চালু করা হলো? ভারতের কোথায় প্রথম ওয়াটার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করা হলো? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কেরালা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত হলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথম মহিলা উইং কমান্ডার, ওনার নাম কি? ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথম মহিলা উইং কমান্ডারের নাম কি? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে বিজয়া লক্ষ্মী রামানন। অপশন সি, বিজয়া লক্ষ্মী রামানন ইজ দ্য রাইট অ্যান্সার। ছবিটি আমি এখানে দিয়েছি। চলে যাবো পরের প্রশ্নে। নিম্নের কোন আইআইটি কোভিড-19 নামক কোভিড-19 টেস্ট কিট তৈরি করলো? কোন আইআইটি কোভিড-19 নামক কোভিড-19 টেস্ট কিট লঞ্চ করেছে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে আইআইটি খড়গপুর। অপশন এ, আইআইটি খড়গপুর ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। কোন দিনটি ওয়ার্ল্ড পোলিও ডে অর্থাৎ বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব পোলিও দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়? এক্ষেত্রে উত্তরটি হবে 24শে অক্টোবর। প্রত্যেক বছর 24শে অক্টোবর এই দিনটি বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। চলে যাবো পরের প্রশ্নে। প্রত্যেক বছর কোন দিনটি ইউনাইটেড নেশনস ডে পালন করা হয়? ইউনাইটেড নেশনস ডে কোন দিনটি পালন করা হয়? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে 24শে অক্টোবর। নেক্সট কোশ্চেন, সাদ হারিরি কোন দেশে নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? সাদ হারিরি কোন দেশে নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে লেবানন। অপশন ডি, লেবানন ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি হচ্ছেন সাদ হারিরি। চলে যাবো পরের প্রশ্নে। কে ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টসের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টসের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে বিমল জুলকো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 57।
এইচডিএফসি ব্যাংকের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার আমরা সিও বলে জানি এবং ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি পদে কে নিযুক্ত হলেন? এইচডিএফসি ব্যাংকের নতুন সিও এবং এমডি পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে শশীধর জগদীশন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি শশীধর জগদীশন এইচডিএফসি ব্যাংকের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিও এবং ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যে বন্যী উৎসব পালিত হলো? বন্যী উৎসব, এই উৎসবটি কোন রাজ্যে পালন করা হলো দেশের? উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন সংস্থা চাঁদের যে সকল স্থানে সূর্যালোক পৌঁছায় সেই সকল স্থানে জলের সন্ধান পেয়েছি? কোন সংস্থা চাঁদের যেসব স্থানে সূর্যালোক পৌঁছায় সেই সব স্থানে জলের সন্ধান পেয়েছি? এক্ষেত্রে উত্তরটি হবে নাসা। নাসা এই আবিষ্কারটি করেছি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যে প্লাস্টিক প্রিমিয়ার লিগ অর্থাৎ পিপিএল চালু হলো? আইপিএল এর মতো প্লাস্টিক প্রিমিয়ার লিগ চালু হয়েছে কোন রাজ্যে? উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে কবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 28শে অক্টোবর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেক বছর 28শে অক্টোবর ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, সম্প্রতি আমেরিকাতে যে ঘূর্ণিঝড় আছড়ে পড়লো তার নাম কি? আমেরিকাতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়টির নাম কি? উত্তরটি হয়ে যাবে জেটা। অপশন বি, জেটা ইজ দ্য রাইট অ্যান্সার। এই জেটা ঘূর্ণিঝড়টি সম্প্রতি আমেরিকাতে আছড়ে পড়েছে। নেক্সট কোশ্চেন, 2020 শেষের দিকে ফেনী ব্রিজের নির্মাণ কার্য সম্পন্ন হবে। এই সেতুটি ভারতের কোন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করবে? এই ফেনী ব্রিজটি অর্থাৎ ফেনী সেতুটি ভারতের কোন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চলেছে? একটু উত্তরটি হবে ত্রিপুরা। অপশন বি, ত্রিপুরা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কে চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া পদে নিযুক্ত হলেন? ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে যশবর্ধন কুমার সিনহা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি যশবর্ধন কুমার সিনহা ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 65। নিম্নের কে এসএআই নামক একটি সহজ ও সুরক্ষিত মেসেজিং অ্যাপ লঞ্চ করেছি? আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাপ, মেসেজিং অ্যাপ এসএআই, এটি কোন সংস্থা লঞ্চ করেছে? এক্ষেত্রে উত্তরটি হবে ইন্ডিয়ান আর্মি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি ইন্ডিয়ান আর্মি সিকিওর অ্যাপ্লিকেশন ফর দ্য ইন্টারনেট অর্থাৎ এসএআই নামক একটি সহজ ও সুরক্ষিত মেসেজিং অ্যাপ লঞ্চ করেছে। নেক্সট কোশ্চেন, কবে ন্যাশনাল ইউনিটি ডে অর্থাৎ জাতীয় ঐক্য দিবস পালন করা হয়? জাতীয় ঐক্য দিবস প্রত্যেক বছর কোন দিনই পালন করা হয় আমাদের দেশে? উত্তরটি হবে 31 অক্টোবর। প্রত্যেক বছর 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন বার্ষিকী উপলক্ষে জাতীয় ঐক্য দিবস পালন করা হয়। চলে যাব পরের প্রশ্নে। সম্প্রতি কোন দেশ ভারতকে FA-18 হর্নেট মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট প্রদান করার কথা ঘোষণা করেছে? FA-18 হর্নেট বা F-18 এই যুদ্ধ বিমানটি কোন দেশ ভারতকে প্রদান করার কথা ঘোষণা করেছে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে আমেরিকা। অপশন সি, আমেরিকা ইজ দ্য রাইট অ্যান্সার। আর তোমাদের আরও একবার জানিয়ে রাখি, ভিডিও ডেসক্রিপশানে পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে। সারা অক্টোবর মাস ধরে আমরা যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করেছিলাম তার সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি পিডিএফের আকারে দিয়ে রেখেছি, ডিসক্রিপশান বক্স চেক করো, ওখান থেকে তোমরা পিডিএফটি খুব সহজেই ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করো, ওখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। আর এই ভিডিওটি এতদিন পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, আর ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। ঠিক আছে, দেখা হচ্ছে